আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন রিতা, নিউ ইয়র্ক থেকে। আজকে আমি আপনাদের জন্য রান্না করছি কিভাবে প্যাকেট মশলা দিয়ে খুব সহজে তেহেরি রান্না করা যায়, এই তেহেরি রেসিপি। তো এই তেহেরি রান্না করতে আমার কি কি লাগছে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে আমি 1.5 কেজির গরুর মাংস নিয়েছি। আমাদের এখানে যেহেতু পাউন্ডে বিক্রি হয়, আমাদের 1 পাউন্ড হচ্ছে বাংলাদেশের হাফ কেজি। আছে পেঁয়াজ কাটা, একটা বড় পেঁয়াজ আমি কেটে নিয়েছি, 1 কাপের মতো হবে। এখানে আছে পেঁয়াজ বেরেস্তা, আদা রসুন বাটা, এখানে 1 টেবিল চামচ করে আদা আছে, 1 টেবিল চামচ রসুন বাটা আছে, কাঁচামরিচ, টক দই। আর যেটা নিচ্ছি আমি সেটা হচ্ছে রাঁধুনির তেহেরি মশলা। রাঁধুনি কোম্পানি কিন্তু আমাকে স্পন্সর করেনি, যেহেতু আমি রেডি মশলা দিয়ে রান্না করব তেহেরি, সেহেতু আমি এখানে যেই মশলাটা নিয়েছি ঠিক সেই মশলাটাই আপনাদেরকে এখানে দেখাচ্ছি। আর নিচ্ছি এখানে সরিষার তেল, এটা 250 ml সরিষার তেল আছে, আমি সেটা নিচ্ছি। তো দেরি না করে চলেন রান্নায় চলে যাই। প্রথমেই আমি এই 250 ml তেল পুরোটাই দিয়ে দিচ্ছি। আমি এই তেহেরিটা সরিষার তেল দিয়ে করতে পছন্দ করি। তেলটা গরম হচ্ছে। আপনারা এত তেল দেখে ভয় পাবেন না, কারণ আমি এই তেল দিয়েই আপনার পোলাওটা রান্না করব। যে তেহেরির যে পোলাওটা, সেটা এখান থেকে এই তেল দিয়েই আমি রান্না করব। এই জন্য আমি তেল একবারে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি হালকা লাল করব, এরপরে মশলা দেওয়া শুরু করব। এর ফাঁকে আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা বলি। আমি এই তেহেরি রান্নাটা রেডিমেড মশলা দিয়ে, যখন আমার খুব বেশি তাড়াহুড়ো থাকে তখন আমি এই রেডিমেড মশলা দিয়ে তেহেরিটা রান্না করি। তো আমার বড় ছেলের অনেক ফ্রেন্ডরা আছে যারা দেশের বাইরে থাকে, কানাডায় আছে, অস্ট্রেলিয়াতে আছে। তো এবার যখন রোজার ঈদে তাদের এক ফ্রেন্ড, তাদের কলেজ খোলা ছিল, সেই বাচ্চাটার কলেজ খোলা ছিল, সে কলেজ করে এসে ঈদের দিন রাত্রেবেলা কি খাবে সেই জিনিসটা সে চিন্তা করছিল। রাত্রেবেলা না, ঠিক সন্ধ্যাবেলা। তো আমার কাছে এত খারাপ লেগেছে তখন, যে আমার মনে হচ্ছিল যদি আমার সম্ভব হতো তাহলে আমি বাচ্চাটাকে বাসায় এনে খাওয়াতাম কিংবা খাওয়া পাঠিয়ে দিতাম। তো তখন ওকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি ঝট করে কি রান্না করে নিতে পারবে মা? তো বলল যে আন্টি এখন কিভাবে কি করব বুঝতে পারছি না। তো তখন আমি চিন্তা করলাম যে আজকে আমি যে তেহেরিটা রান্না করে দেখাচ্ছি, একদম যা যা আমি দিচ্ছি সেই জিনিসটা যদি ওর জানা থাকতো তাহলে ও হয়তো আমাদের বাঙালি প্রোডাক্ট এখন সব জায়গাতেই ভালো মতো মন্দ পাওয়া যায়। তো আজকে যদি ওর কাছে সেই প্রোডাক্ট গুলো সে দোকান থেকে কিনে এনে ঝট করে একটু তেহেরি রান্না করে অন্তত ঈদটা সেলিব্রেট করতে পারতো। তো সেখান থেকেই আমার কেন জানি মনে হয়েছে যে আমি এই রান্নাটা দেখাবো। তো এই কথা বলার ফাঁকে ফাঁকে আমি এখানে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, এখানে 1 টেবিল চামচ আদা বাটা আছে, 1 টেবিল চামচ রসুন বাটা আছে। এটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সেই রেডি মশলাটা, পুরো প্যাকেটটাই আমি দিয়ে দিচ্ছি। রেডি মশলা দিয়ে করছি এই কারণে যে আমাদের বাচ্চারা যখন মশলা তৈরি করতে যাবে, হয়তো তারা দারচিনি এলাচিটা চিনবে, কিন্তু জয়ফল জয়ত্রী অনেক সময় অনেক মশলা তারা বুঝতে পারে না যে কোন মশলা দিতে হয়, আর কোনটার নাম কি তাও সেটা তারা ভালো মতো বুঝে না। সেক্ষেত্রে রেডিমেড মশলা দিয়ে করাটাই আমার মনে হয় যে তাদের জন্য ভালো হবে। আমি একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়। মশলাটা একটু কষিয়ে নিই।
মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন এর মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা আমি একটু ছোট ছোট টুকরা করে নিয়েছি এবং হাড্ডি, চর্বি এবং মাংস সব একসাথে মিলানো আমি এটা এখানে নিয়েছি। মাংসটা আমি নেড়ে উপর নিচ করে দিই। এখনই আমি এখানে পানি দেব না, আর যদি দিতে হয় তাহলে আমি গরম পানি পরে অ্যাড করব, সেটা যদি দিতে হয় তাহলে আমি বলে দিব। তো হতে থাকুক এটা। আমি 250 ml তেলের কথা এখানে বলেছি। ওই যে বললাম যে যাতে একদম পারফেক্ট রেসিপিটা কেউ করতে পারে, সেজন্য আমি এখানে 250 ml তেল, এখানে আমি রাঁধুনির 250 ml এর যে ছোট্ট বোতলটা সেটা পুরোটাই দিয়ে দিয়েছি। কারণ এখানে বিদেশে আমি অন্য ঘানি ভাঙা তেল বা অন্য কিছু এখানে পাবো না, সরিষার তেল। তার জন্য আমি যেটা নিয়েছি ঠিক সেটাই এখানে উল্লেখ করেছি। মাংস থেকে যথেষ্ট পানি উঠেছে। আমি এই পর্যায়ে এখানে 10-12টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কারণ কাঁচামরিচ ছাড়া তেহেরি রান্না একদমই পরিপূর্ণ হয় না। আর দিয়ে দিচ্ছি টক দই। টক দই এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচ দিয়েছি। এটা আমি আরেকবার নেড়ে দিচ্ছি। এখন পর্যন্ত আমি কোনো পানি ইউজ করিনি, কারণ এখন টক দই দিয়েছি, এখন আরো পানি ছাড়বে। এই পর্যায়ে আমি একটু পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি আরেকবার নেড়ে দেব। এখানে পেঁয়াজ বেরেস্তাও 3 টেবিল চামচের মতো আছে, দিয়ে আমি আরেকবার নেড়ে দিয়ে এটা ঢেকে রাখবো। আমি কিন্তু এখানে লবণ ইউজ করিনি, কারণ মশলা, রেডিমেড মশলার মধ্যে যথেষ্ট পরিমাণ লবণ আছে, এজন্য আমি এখানে কোনো লবণ ইউজ করিনি। আমি আবার ঢেকে দিচ্ছি। মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠেছে, আমি এখন আর পানি অ্যাড করছি না, এবং মাংসটা আমি একটু কষিয়ে নিচ্ছি এবং সেই সাথে এটা এই পানিতেই গলে যাবে মনে হচ্ছে। ঢেকে রাখছি, একটু কম আঁচে এটাকে সেদ্ধ হওয়ার জন্য দিচ্ছি। একবার নেড়ে দিচ্ছি। আমি এখানে পানি ইউজ করছি না, কিন্তু সব জায়গার মাংস যে পানি ছাড়া সেদ্ধ হবে তা কিন্তু না। আপনারা দেখবেন এটাকে যাতে প্রপার ভাবে সিদ্ধ হয়, সেজন্য যদি দরকার পড়ে তাহলে আপনারা 1 কাপ করে গরম পানি এটাতে দিয়ে দিয়ে এটাকে সেদ্ধ করার চেষ্টা করবেন। সেখানে 1 কাপও লাগতে পারে, 2 কাপও লাগতে পারে। যার যখন মাংস এটা প্রপার ভাবে সিদ্ধ হয়ে যাবে তখন বুঝবেন যে পানি আর লাগবে না। কিন্তু আমিও দেখবো একটু পরে
যে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। যদি লাগে তাহলে আমি গরম পানি এটাতে ইউজ করব। পানিটা শুকিয়ে আসছে, তেলটা উপরে উঠে গেলে একটু ভুনা ভুনা হলে এটা নামিয়ে নেব। এর মধ্যে আমি চেক করেছি মাংসটা আরেকটু গলবে। মাংসটা প্রপার ভাবে গললে আমি এটা নামিয়ে পরবর্তী রান্নায় যাব। আমার মাংস রান্না শেষ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন তেলটা উপরে উঠে এসছে। আমি এখন যেটা করব, আমি এটাকে একটু প্রথমে চুলাটা বন্ধ করে দিচ্ছি। এটাকে একটু কাত করে দেখেন কি পরিমাণ তেল এখানে। এই তেলগুলো আমি তুলে নেব। এই এই তেল তুলছি যে এটা আমি ইজি রেসিপি যে তেহেরি রান্না সেটা থেকে দেখেছি। আমার এটা ভালো লেগেছিল। আমি আসলে অনেকের রেসিপি দেখি, যার যে জিনিসটা আমার ভালো লাগে সেটা আমি আবার পরে ট্রাই করি করার জন্য। তো তখন আমি দেখেছিলাম যে উনি এভাবে কাত করে তেলগুলো তুলে নিচ্ছেন, কারণ আমার আসলে ওইভাবে তেহেরি রান্না করতে ভালো লাগে না, যে মাংস তুলে নেব তারপর আবার ঝোলগুলো থাকবে এরকম ভাবে। এখানে মাংস থেকেও যথেষ্ট তেল বেরিয়েছে, আর আমি যে তেল দিয়েছিলাম সেই তেলগুলো আমি তুলে নিচ্ছি। অনেক তেল এখানে, তবে সুন্দর মতো আপনারা দেখবেন ঝরঝরা একটা তেহেরি রান্না হচ্ছে। আমি তেলগুলো তুলে নিলাম। একটা বড় পাতিলে আমি সেই যে তেলগুলো উঠিয়েছিলাম সেই তেলগুলো দিয়ে দিলাম, আর আগে থেকে ভিজিয়ে রাখা 3 কাপ চিনি গুঁড়া চাল আমি ভিজিয়ে রেখে পরে তুলে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এখানে আদা রসুন কিছুই দেব না, শুধু লবণ অ্যাড করব। আমি এটাকে নেড়ে নিচ্ছি। আমার পোলাও রান্নার একটা সহজ হিসাব, আমি এত দেড় গুণ পানি কিংবা একদম ডাবল পানি এইসব কিছু আমি বুঝি না। আমার হলো আমি এই কাপের পরিমাণ 3 কাপ চাল নিয়েছি এবং এই কাপেরই পরিমাণ 6 কাপ পানি এটাতে অ্যাড করব। এক এক কাপের জন্য 2 কাপ করে পানি, যাতে সহজ হিসাব, যে কেউ এটা তৈরি করতে পারবেন। তো আমি এখন এটা নেড়ে নিচ্ছি। আমি এখন এটাতে লবণ অ্যাড করছি। লবণটা আপনারা পরিমাণ মতো দেবেন। আমি মাংসতে লবণ দেইনি, কারণ মাংসতে যথেষ্ট পরিমাণ লবণ ছিল মশলাতে। আমি এখন একটু নেড়ে দিব। খুব বেশি এটা ভাজা ভাজা করা লাগবে না। এবং এর সাথে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। আর
ভাজা লাগবে না। আমি এখন পানি দিয়ে দিচ্ছি সরাসরি। ওই যে বললাম আমি যেই কাপ দিয়ে চাল নিয়েছি সেই কাপ দিয়ে 1 কাপের চালের জন্য 2 কাপ করে পানি দিয়েছি। এটা এখন যে কেউ রান্না করতে পারবে, এটা সহজ হিসাব। ঢেকে দিই। নেড়ে দিচ্ছি। পানিটা শুকিয়ে আসলে অল্প পানি থাকা অবস্থায় আমি এখানে মাংসটা দিয়ে দেব। এই পর্যায়ে এখন আমি এখানে মাংসটা দিয়ে দেব। মাংসটা ধরে দিলাম। এখন আমি এটাকে দমে দিয়ে দেব। আমি এখানে ঘি, কেওড়া জল কিছুই ইউজ করব না, কারণ এই মশলার মধ্যে সব কিছু দেয়া আছে। আর যেহেতু আমি সরিষার তেল এটা রান্না করছি, এজন্য আমি এটাতে ঘি ইউজ করব না। এভাবে আমি তেহেরিটা দমে বসিয়েছি। আমি এখন 10 মিনিটের জন্য দমে দিয়েছি। পরে এটা খুলে একটু নেড়ে চেড়ে আবার 10 মিনিটের জন্য এটাকে দমে দেব, পরে নামিয়ে নেব। ফিরে এলাম 10 মিনিট পরে। আমি এটা এখন একটু উল্টে দিচ্ছি, নিচেরটা উপরে, উপরেরটা নিচে করে দিচ্ছি। ওটা মিশে গেছে সুন্দর ঝরঝরে। এখন আমি আবার এটাকে ঢেকে দিয়ে অপেক্ষা করব 10 মিনিট। 10 মিনিট পরে আমি আরেকবার নেড়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার সরিষার তেলে গরুর তেহেরি। আমি আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি। কেমন লাগলো এই রেসিপি আপনাদের কমেন্টসে আমাকে জানাবেন। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে
তা প্লিজ আমাকে একটু জানাবেন। তাতে আমি উৎসাহ পাবো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ।